সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের কথা মতোই হাতের উল্টো দিকেও পরে নিয়েছি মেহেন্দি। আচ্ছা বলো দেখি কেমন হয়েছে। আজ ব্লগটা কিন্তু হতে চলেছে ভীষণই স্পেশাল। কেন তা জানতে হলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। একটুখানি ইয়াররিংস আর ব্যাঙ্গেলস পরে আমি সেজে নিয়েছি। হ্যাঁ আমি জানি আমি সেরকম একটা সাজতে পারি না। আর তোমরা একটু দেখে বলো দেখি আমাকে কীরকম লাগছে। এইটা ছিল আমার ফাইনাল লুক। রাস্তায় যেতে যেতে দেখতে পেয়েছি মা দুর্গার জন্য প্যান্ডেল কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে। এরপরে আমরা মিষ্টির দোকান থেকে প্রসাদ নিয়ে সোজা মন্দিরে প্রবেশ করি। আর দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আমার কিন্তু এখানে আসলে একটা আলাদাই শান্তি অনুভব হয়, তাই আমি এখানে মাঝে মাঝেই আসি। পুজো শেষে আমরা একটুখানি মা আর আমি মিলে ছবি উঠেছিলাম। আর দেখো মা আর আমি আজ কি সুন্দর ম্যাচিং হয়েছি। আমার তো এই শান্তিপূর্ণ স্থানটা ছেড়ে বেরোতেই ইচ্ছে করছিল না। এরপরে একটা কেক শপে চলে যাই, সেখানে অনেক সুন্দর সুন্দর কেক ছিল, তাই আমরা কনফিউজ হয়েছিলাম। সেখান থেকেই পছন্দ করে একটা ফাইনালি কেক নিতে পারি। এরপরেই মা বলল চলো একটা ড্রেসের দোকানে যাই, সেখান থেকে একটা ড্রেস কিনে আমার জন্য আর্ট পেপার নিয়ে বাড়ি চলে আসি। আর সন্ধেবেলায় সবাই এখানে রান্না করছিল, আমরা দুজনে এখানে একটুখানি ডেকোরেশন করছিলাম। আজ আমার দিদির জন্মদিন। আর দেখো আমি ওর জন্য আমার হাতে বানানো এই সুন্দর ময়ূরের মালাটা তাকে দিলাম, আর সে কত খুশি হয়েছে। এভাবেই কিন্তু বাড়ির লোকের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতে ভীষণ ভালো লাগে। রাত্রিবেলা ডিনারে ছিল চিকেন। কেমনটা জানো, ব্লগটা কেমন লাগলো?